This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সাসপেন্ডের পর শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি। বিধানসভায় ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক মন্তব্য স্পিকারের। সাসপেন্ডের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিধানসভায় ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক, এমনই মন্তব্য স্পিকারের, এবং তাই জন্যই স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি। সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, সাসপেন্ডের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি, একটু প্রেক্ষাপটটা জানবো। নিঃসন্দেহে দেখো, শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছেন 4 বার তিনি সাসপেন্ড হয়েছেন গতকালকের সাসপেনশন নিয়ে, কিন্তু তার বিরুদ্ধে আজকে যে স্বাধিকার ভঙ্গের যে নোটিশ জারি করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের তরফে, তা বিধানসভার সাসপেন্ড হওয়ার পরে শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, হিন্দুদের হয়ে বলতে গিয়ে সাসপেন্ডেড হলাম, মোল্লার সরকার চলছে। তার এই মন্তব্য বিভাজনমূলক এবং তার এই মন্তব্য সংবিধানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে কোথাও ক্ষুণ্ণ করছে এমনটাই মনে করে শাসক দল। এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু বিধানসভায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়েছে, এবং এরপরই বিধানসভায় তার এই স্বাধিকার ভঙ্গের নোটিশের সপক্ষে বলতে উঠে ফিরহাদ হাকিম বলেন যে তিনি অসভ্য কথা আচরণ করেছেন এবং একই সঙ্গে সংবিধানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে ক্ষুণ্ণ করেছেন, বিভাজনমূলক মন্তব্য করেছেন। এই সরকার তার প্রতিটি স্কিমের মধ্যে দিয়ে মূলত মানুষকে সার্ভ করার চেষ্টা করে, কোথাও কোনো ধর্মীয় বিভাজনকে সামনে আনে না। খুব স্বাভাবিকভাবে একটা বিভাজনের রাজনীতির পরিবেশ যখন রয়েছে, সামনের বছরই বিধানসভা নির্বাচন, তার আগে শুভেন্দু অধিকারীর কথায় যে বিভাজনমূলক নীতি উঠে এসেছে, এই কথাটিকে সামনে তুলে ধরে বিধানসভার গরিমা ক্ষুণ্ণ করেছেন তিনি। এই মর্মে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো তার বিরুদ্ধে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তনিষ্ঠা, একদম। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে দেখুন, বিধানসভায় বেনজির একটা সংঘাত, সেই ঘটনারও সাক্ষী থাকবো আমরা আজকে, কারণ ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। সেই লাইভে কোন কোন বিষয়গুলো উঠে আসবে সমস্তটা নিয়ে কথা বলবো আমরা প্রদীপ্তর সঙ্গে। তবে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি লাইভ স্ট্রিমিং করছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কেন্দ্রের বঞ্চনা বলুন, আপনি হিসাব দিতে পারেননি। আজকে প্রতিটা বিষয় আজকে দুর্নীতি। আজকে যে আরএস স্যালাইন আমরা দেখলাম মেদিনীপুরে, যেখানে কত প্রসূতি মা মারা গেলেন, বাচ্চারা মারা গেল, ভুয়ো স্যালাইন, ভুয়ো ওষুধ, ভুয়ো অ্যান্টিবায়োটিক। সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকরা কিন্তু এখনো অ্যারেস্টেড হয়নি। বাংলার মানুষ শুনুন, এখনো কাউকে অ্যারেস্ট করেনি, করবে কি করে? কারণ এই সব যারা কোম্পানিরা ভুয়ো ওষুধ বানায়, তারা তৃণমূলের পার্টিকে ফান্ডিং করে, তাই জন্য মুখ্যমন্ত্রী তাদের বাঁচিয়ে রেখেছে। আজকে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো আইন শৃঙ্খলা নেই, বোমা বারুদ, মন্ত্রীরা জেলে, শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 13 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আজ তো বেনজির একটা সংঘাত হতে চলেছে, তার উপর আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি।
দেখো, খুব স্বাভাবিকভাবেই সেটা, এবং তুমি কিছুক্ষণ আগে যে বক্তব্য শোনাচ্ছিলে অগ্নিমিত্রা পালদের, ঠিক সেখান থেকেই কিন্তু এই বেনজির সংঘাতের সূচনা আজ হলো বলা যায়। তার কারণ অগ্নিমিত্রা পাল বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে বসে তিনি তার বক্তৃতা রাখছেন, যে বক্তৃতা তার রাখার কথা ছিল আজকে বিধানসভার অন্দরে রাজ্যপালের ভাষণের ওপরে। এবং রাজ্যপালের ভাষণের ওপরে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। 4 ঘন্টা নির্ধারিত থাকলেও বিজেপির তরফ থেকে কোনো বক্তা না থাকার জন্য সেটা 2 ঘন্টাতে পরিণত হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 40 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা বিধানসভার দ্বিতীয়ার্ধে হবে। আর ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীও সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে তার বক্তৃতা রাখবেন, যে বক্তৃতা তার রাজ্যপালের ভাষণের ওপরে বিধানসভার অন্দরে করার কথা ছিল। এবং কোনো রাজনৈতিক বিশ্লেষকই একথা মনে করতে পারছেন না যে বিরোধী দলনেতা বাইরে একই সময় বক্তৃতা করবেন সমাজ মাধ্যমে, আর ভেতরে মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখবেন একই বিষয়ের উপরে। এই ধরনের ছবি কিন্তু কখনো বিধানসভায় উঠে আসেনি। একদম। আর সেই বেনজির সংঘাতের সাক্ষী হতে চলেছি আমরা। ঠিক কি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমায়। আর এই নিয়ে অধ্যক্ষ তিনি কি বলছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি রাজনৈতিক বেশ কিছু প্রতিক্রিয়া রয়েছে আমাদের কাছে, শুনুন। যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 MLA-কে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। প্রথম থেকেই তো বয়কট করে আসছেন। সম্প্রতি কিছুদিন হাউসে আসা শুরু করেছিলেন, কিন্তু আমরা দেখতাম আসতো একটা ইস্যু তুলে ওয়াকআউট করে বেরিয়ে যেত। নিশ্চয়ই মানুষ এটা ব্যাপারে মানে প্রতিক্রিয়া জানিয়েছে ওদের, যে ওরা এটা করে অন্যায় করছে, বিধানসভাকে ব্যবহার করছে না, তারপর থেকে ব্যবহার করছিল, আবার ফিরে গেছে সেই পথে।